সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনার মধ্যে এই যে যুদ্ধের যে পরিস্থিতিটা সেটা নিয়ে যেটা হচ্ছে হামলা পাল্টা হামলা চলতেছে। ইসরায়েল যেরকম দাবি করেন বা করে যে তারা একেবারে নিস্মার করে দেবে, তেহরান শহরকে ফ্রি করে দিতে বলছে 3 দিন আগে যে তেহরানটাকে ফ্রি করা হোক। তো এটার যে মাঝে যাটা, এটার যে একটা ব্যাখ্যা, এটা আমার কাছে সমস্ত স্পেকুলেশনে একটা জিনিস মনে হয়েছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ইনফরমেশনের দিক থেকে যেটা হচ্ছে যে ইরানের আক্রমণগুলো ঠেকানো ইসরায়েলের পক্ষে বা মার্কিন যে টেকনোলজি প্রযুক্তি আছে সেটার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে এটা আমি গতকাল দেখেছিলাম যে গতকাল পর্যন্ত 340টা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এবং তার মধ্যে একেবারে কনফার্ম নিউজ হচ্ছে যে 30-40টার মতো সেটা কিন্তু হিট করছে। একটা বিষয় আছে, যুদ্ধের যে বিবরণটা দেওয়া হচ্ছে তাতে করে যেটা আমরা জানতে পারতেছি যে ইরান থেকেও আক্রমণটা চলতেছে, ইসরায়েল থেকেও আক্রমণটা চলতেছে। ইরান থেকে, তেহরান থেকে মানুষ প্রবলভাবে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। আর ইসরায়েলে যেটা হচ্ছে সাইরেন বাজতেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী অথবা একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন সাইরেন যেন সারাক্ষণ বাজতে থাকে সেই ব্যবস্থাটা আমরা করব, এবং বাস্তবেও দেখা যাচ্ছে যে বিষয়টা ওই দিকেই যাচ্ছে। ইসরায়েলের শহরগুলিতে, তেল আবিব সহ বিভিন্ন শহরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাইরেন বাজে, ছেলে, বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণরা, তাদের বাংকার তৈরি করা আছে, তারা বাংকারের দিকে দৌড়াতে থাকে। কে খাচ্ছিল, কে হয়তো বাথরুমের দিকে যাচ্ছিল, এই সমস্ত জিনিস মুহূর্তের মধ্যে স্টপ হয়ে যায়, তারা বাংকারের দিকে যেতে থাকে। এই হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। তবে এই যুদ্ধ পরিস্থিতির বিভিন্ন খবর আপনারা টিভিগুলিতে পাবেন বা অন্য অন্য মাধ্যমগুলিতে আপনারা জানতে পারবেন। এখানে যেই জিনিসটা নিয়ে স্পেকুলেশন, দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলা দরকার। সেটা হচ্ছে যে একটা ইসরায়েলের একজন উনি সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলের যে পার্টিটা ক্ষমতায় আছে সেই লেবার পার্টির উনি কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। এই ভদ্রলোক যেটা করেছেন, সে ভদ্রলোক বলাটা কি ঠিক হবে কিনা কথাবার্তা, ঠিক আছে, যাই হোক আমরা ভদ্রলোকই বলি। উনি বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়ার পরে আমরা পাকিস্তানকে ধরব। এই যে বিষয়টা, এই বিষয়টা যেটা ঘটছে তাতে করে পাকিস্তান টোটালি ইরানের পক্ষে চলে গেছে এবং পাকিস্তানের ইসাকদার উনি বলেছেন যে আমাদের দিকে নজর দিয়েন না, চোখ তুলে নেব, এরকম চোখ তুলে তাকাবেন না, চোখ তুলে নেওয়ার মতো একটা বিষয় বলছে যে আমরা ইরানের পরমাণু অস্ত্র আছে কি না সেটা তো আর জানি না, আমাদের তো আছে। সুতরাং হঠাৎ করে আপনি এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না, এগুলি ভুলে যান। মানে এখানে যে বিষয়টা ঘটতেছে ইসরায়েলের এবং আমেরিকার যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে যে আমেরিকা ওয়াশিংটনে বিক্ষোভ হচ্ছে যে আমেরিকা যেন ইসরায়েলের সাথে যোগ দিয়ে যুদ্ধে না জড়িয়ে পড়ে। এবং যেটা জানা যায় সেটা হলো যে তুলসী গ্যাবার্ডের সাথেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেছে ট্রাম্পের। তো ট্রাম্প কিন্তু নিজে ব্যক্তিগতভাবে প্রবলভাবে চাচ্ছেন এবং ক্লিয়ার করে দিচ্ছেন যে আমি এই যুদ্ধটার সাথে জড়িত হইতে চাই। তো 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন উনি, এরকম বলেছেন। তবে এখন এই জিনিসটা নিয়ে ইরানের এই রিপোর্ট নিয়ে তাহলে বলা যায় যে ইসরায়েল যে বিষধর সাপ তার বিষ বিভিন্ন জায়গায় ফেলে দিতে চায়, ইরান জবাব দিচ্ছে তার বিষদাঁতটা কি ভাঙতে পারবে কিনা, একটা প্রশ্ন ছুড়ে দিলাম। যে ব্যালিস্টিক মিসাইলগুলি কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে কাজল ভাই আপনি জানেন যে ভূমির থেকে উৎক্ষিপ্ত হয়ে এটা কিন্তু প্রথমে আকাশের সীমা অতিক্রম করে যায়। আমাদের যে আকাশ সীমা আছে, আকাশের যে স্তরটা আছে, সেই স্তরকে ভেদ করে উপরে চলে যায় এবং তারপরে সেটা নামতে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে নর্মালি যে বলা হয় যে আমরা মিসাইলকে নিষ্ক্রিয় করে দিতে পারি, সেই টেকনোলজিটা আমাদের কাছে আছে। এখন আপনি খেয়াল করেন যে এই টেকনোলজি যে আছে বলা হচ্ছে, মিসাইলটা যখন আকাশের উপরে উঠে গেল এবং নামতে থাকলো তখন সেটা কিন্তু প্রচণ্ড গতি এটার মধ্যে অর্জিত হয় এবং সেই গতিতে যখন নেমে আসে তখন কিন্তু ওইটাকে নিষ্ক্রিয় করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো
তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই মিসাইলটাকে নিষ্ক্রিয় করার সহজ বিষয় বা সম্ভাব্য যেটাতে সম্ভব সেটা হচ্ছে যখন এটা উৎক্ষেপণ হচ্ছে এবং আকাশের সীমা ছাড়িয়ে যাওয়ার আগে এটাকে সম্ভব। কিন্তু মানে ভূপ্রকৃতিগত যে দূরত্ব ইরান থেকে ইসরায়েলের, এখন ইরান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে, যখন উৎক্ষিপ্ত হচ্ছে তখন তো রেঞ্জের মধ্যে পেতে হবে, এই রেঞ্জের মধ্যে পেতে পেতে তো এটা চলে যাচ্ছে আকাশ সীমার বাইরে। তো যখন নামতেছে তখন যখন উঠতেছিল তার চাইতে অন্তত 10 গুণ বেশি গতিতে নামতেছে, তাহলে এটা টেকনিক্যালি এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলি থাকে মিসাইলকে আটকানোর জন্য। তবে হ্যাঁ, মিসাইলটা যখন উঠতেছে ওই মুহূর্তটাতে যদি অ্যাটাক করা যায় বা ওই মিসাইল ব্যালিস্টিক মিসাইল ধ্বংসকারী যে এটা যদি তখন মারা যায় তখন সেটা সম্ভব, কিন্তু যখন নামতে থাকে তখন বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তখন এটা প্রায় অসম্ভব। তো দর্শক আপনারা দেখে থাকবেন যে ভিডিওগুলো আমরা দেখছি যে ইরান থেকে ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের দিকে যাচ্ছে, অনেক সময় মনে হতে পারে মেঘের আড়াল থেকে লুকিয়ে মারা হচ্ছে। এটা হচ্ছে এই কারণে হচ্ছে কারণ ব্যালিস্টিক মিসাইল যেটা আছে সেটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা প্রথমে সোজা আকাশ সীমা ভেদ করে যায়, তারপরে 10 থেকে 20 গুণ শক্তি সঞ্চয় করে তার লক্ষ্যবস্তুর দিকে যেতে থাকে। এবং তার চেয়েও ভয়ানক দিক হচ্ছে লক্ষ্যবস্তু কিন্তু মিসাইল নিজেই নির্ধারণ করে। অনেক সময় দেখা যায় যে কোনো তাকে প্রতিরক্ষা করতে আসছে কোনো রকেট, সে নিজেই মোড়টা নিয়ে নেয়, সেই টেকনোলজিটা থাকে যে আমার সামনে কোনো বাধা উপস্থিত হলে, এবং এইটা মানে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। এখন বিষয়টা হচ্ছে কি যে বিষয়টা হচ্ছে কি যে আপনি কাউকে অ্যাটাক করতে যাচ্ছেন, আপনার মূল যাকে অ্যাটাক করবেন সেই ব্যক্তিটা পিছনে রয়ে গেছে, সামনে আরেকজন আসছে, সে কিন্তু আপনার শত্রু না। এটা কিন্তু আপনি নর্মাল সেন্সে বুঝতে পারতেছেন যে ওকে আপনি সরাইয়া দিয়া আপনার মূল লক্ষ্যের দিকে যাবেন। এই মিসাইলগুলি সেটা পারে, তাদের এই বুদ্ধিটা তাদের মধ্যে দেওয়া আছে, কৃত্রিমভাবে দেওয়া আছে, এআই নিয়ন্ত্রিত, যে তারা মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অন্যগুলোকে এড়িয়ে যাবে বা ঠেলে সরিয়ে দেবে, এই ধরনের একটা টেকনোলজি। আমি সহজভাবে বোঝানোর জন্য টেকনিক্যাল জার্গনগুলিকে অ্যাভয়েড করলাম। এই জিনিসগুলি এরকম আরেকটা বিষয় এখানে আছে, যে জিনিসটা আমি যতটা মানে এই বিষয়গুলি নিয়ে যতটা পড়াশোনা করতেছি বা যে বিষয়গুলি অনবরত এগুলিকে স্টাডি করতেছি, তাতে করে আমার মনে হয়েছে আপনিও করতেছেন, আপনার সাথে জিনিসটা শেয়ার করি। সেটা হচ্ছে যুদ্ধের প্রথম অবস্থায় কিন্তু ইরানের যে মিসাইলগুলি বা যে ড্রোনগুলি এগুলিকে আটকে দেওয়ার ব্যাপারে সিরিয়া বা ইরাকের থেকে কিছু ভূমিকা রাখা হয়েছিল বলে খবর আসছিল। কিন্তু সাম্প্রতিককালে মানে গত 4 দিন অন্তত যেটা দেখা যাচ্ছে যে এইগুলি মিসাইল সহ বিভিন্ন ড্রোন এইগুলি কিন্তু ইরাকের আকাশ, সিরিয়ার আকাশকে অতিক্রম করছে এবং সেগুলি কিন্তু বাধা পাচ্ছে না। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করি, আমাদের আলোচনা চলবে। আমরা যুদ্ধের আপডেটের পাশাপাশি বিভিন্ন রকমের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের মতামত জানতে চাইবো। আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে সমৃদ্ধ করবে। ধন্যবাদ আজকের মতো। ধন্যবাদ সবাইকে।